দক্ষিণ ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ওই পাইলটকে খুঁজতে মার্কিন বাহিনী যেমন জোর তৎপরতা চালাচ্ছে, তেমনি ইরানি নিরাপত্তা বাহিনীও সমানতালে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ এই পাইলটের সন্ধান পেতে দুই পক্ষই মরিয়া হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছে, নিখোঁজ পাইলট ইরানের হাতে পড়লে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। এদিকে নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো প্রবল গুলিবর্ষণের মুখে পড়ছে বলেও খবর পাওয়া গেছে। ইরানের দাবি অনুযায়ী তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত F-15 এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি A-10 যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে সার্বক্ষণিক তৎপর রয়েছে মার্কিন বাহিনী। খাদিজা নিপা, দেশ রূপান্তর।